না সুরেশ আঙ্কেল কি? না বল বল তুই কিছু বলছিস? মিমিদি তো এমনি খুব জলে খুব হাসি খুশি মানে একদম প্রথম দিন থেকে কি টিপ দিয়েছে মিমিদি? অনেকগুলো জিনিস যেরকম হেল্প করেছে। আচ্ছা, তো তোমার লাইফের তুমি যেরকম লাইফে ঠিক আছে সেখানে তোমার ক্যারেক্টারটা কতটা সিমিলারিটি কতটা পেয়েছে? হ্যাঁ, কিছু কিছু জিনিস বাবা পৌঁছে গেছে। আমারও ওটা ফেভারিট। তো মুভিটা নিয়ে কতটা এক্সপেকটেশন তোমার জন্য? মুভিটাকে এতটা টিম এফার্ট ঠিক আছে, এত ডিওপি ফটোগ্রাফার সব কিছু মিলিয়ে মুভিটা নিয়ে কতটা এক্সপেকটেশন, কতটা দর্শকের কাছে অ্যাপিল করবে বলে তোমার মনে হয়? আমি তো বুঝতে পারছি না, এবার দর্শক ভালোবাসা। কাবাবে হাঁটিয়ার জন্য পরে অনেক সময় পাবে। এটা তোমাদের ফার্স্ট প্রপার ডেট। আমি তো তোমাদের সবাইকে ইন্টারভিউ দেবো, সবার সাথে ছবি তুলবো, একটু বসে যাও। সবাই এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে একটা এত বড় জিনিস অর্গানাইজ করেছে, প্রডিউসারেরও কিছু বক্তব্য থাকে, ডিরেক্টরেরও থাকে। আমরা সবাই পুরোটা শুনে নিই প্লিজ, এটা রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, প্লিজ বসে যাও। প্রথমত আমার বাংলা ছবির সাথে আমার সম্পর্ক তৈরি, মানে ম্যাক্সিমাম যারা বাংলা ছবি করতে আসে বা বাংলা ছবি করতে পরিচালনা করতে আসে বা লিখতে আসে তারা অবভিয়াসলি মানিকবাবু বা সত্যজিৎ রায়ের ছবি দেখি বাংলা ছবি দেখতে এসে। আমার কাছে জিনিসটা একটু আলাদা, প্রবাসী বাঙালিদের তো সব কিছু একটু আলাদা হয়ে থাকে। আমার কাছে বাংলা ছবি অর্থাৎ তার প্রথম দেখা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। একটা অদ্ভুত বিষয়, একটা ছোট্ট গল্প এখানে আমি বলতে চাই। 2009 সালে তার সাথে অলরেডি আমার ঋতুদার সাথে আলাপ হয়ে গেছে। ঋতুদার গানের ওপরে সেটে আমায় দেখেছে, কিছু লেখালেখির কাজ চলছে, তখন ওই রেগুলার এপিসোড দেখা হচ্ছে। তখন একটি বাচ্চা মেয়ে, সে পাঠ করবে কিন্তু সে বাংলা পড়তে পারে। তো ঋতুদার মানে খুব টেনশনের কাজ হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তো সেই মেয়েটি আমাকে ঋতুদা বললো যে একটা সিন আছে, এটা ছোট হয়ে গেছে, চ্যানেল চাইছে বড়, একটু বাড়াতে হবে এবং তুই এটা রোমানে হাতে লিখে। এবার আমাদের যেটা হয় নর্মালি যারা বাংলা আমরা দেখি মানে মিমির চরিত্রের নাম তো কোথাও একটা আমার এইটা এবং ঋতুদা বয়স অনেক বড়, কিন্তু ওদের সম্পর্কটার মধ্যে একটা অসংঘর্ষী বন্ধুত্ব। ঋতুদার সাথে মিমির কথাই হতো, তুই এভাবে করিস না কেন, কিভাবে করবো। এই যে অদ্ভুত বন্ডিং, বা আমি যখন দেখি মানে আমি মিঠুর সাথে আমার আলাপ, আমার প্রথম ছবিতে কাজ করেছে ঠিক 16 বছর আগে। প্রথম ছবিতে মিঠুকে আমার ফার্স্ট ফিল্মের এক হচ্ছে আসলে মিমি, এই ছবিটার মূল বিষয়। এবং সেইটা এই সব চরিত্রের মাধ্যমে আমি এই গল্পটা বলার চেষ্টা করছি, যেটা আজকে আমি যেভাবে মাদের, বাবাদের, মাসিদের তাদের বাচ্চাদের সাথে মিশতে দেখি, যেটা আমি মনে করি আজকের মডার্ন ডে প্যারেন্টিং এক কথায়, সেটা হচ্ছে এসেনশিয়ালি মিমি। সো থ্যাংক ইউ অল ফর কামিং। এটা হচ্ছে মিনি ট্রেলার, হচ্ছে এসেনশিয়ালি একটা ছোট্ট বিজ্ঞাপন। আমার ছবির বিষয়বস্তু এরকমই এবং এই ধরনের একটা গল্প আজকে তুলে ধরার চেষ্টা করছে। অ্যান্ড থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ মিঠুকি, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ মিমি, অয়ন্যা অ্যান্ড মাই প্রডিউসার্স রাহুল, সম্পূর্ণ, ওরা অ্যালাউ করেছে ছবি করতে। সো হোপফুলি আপনারা এনজয় করেছেন। এবার তো কিছু বলতে চাই। সো এই যে ঘটনাটা মৈনাক বললো, ঋতুদার ঘটনাটা, আই হ্যাড নো ক্লু অ্যাবাউট দিস। এই আমি জানতে পারলাম মিনির শুটিং এই ব্যাপারটা। ওটা ছোটবেলায় ছিল, অনেক আগে, 10 বছর 12 বছর 13 বছর আগে। সো ইটস লং টাইম, বাট ডেস্টিনি, আর আমরা সবাই ডেস্টিনির চাইল্ড। সো কোনো না কোনোভাবে আমাদের মিলিয়ে দেয়, আর আমাদের কাজটাই হলো আমাদের সবচেয়ে বড় থ্রেড বলতে পারো আমাদের সবাইকে মেলানোর জন্য। Mithu aunty, I have worked with her in my serial, and since then and now, and everything is same. Although মাঝখানে we lost touch because যখন লাইফ ব্যস্ত হয়ে ওঠে, আমরা সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে উঠি, কিন্তু যখন ওনার সাথে দেখা হয় ফার্স্ট,
I hugged her and I was literally in tears because she was the one. যখন আমি গানের ওপারেরও আগে একটা সিরিয়াল করতাম চ্যাম্পিয়ন, তখন আমাদের খুব একটা নিউ কামার ছিলাম, খুব একটা মেকআপ রুমে একটাই মেকআপ রুম ছিল। and in this film she is my mother and আমরা একটা খুব মিষ্টি ছবি করেছি, খুব ভালো একটা ছবি করেছি। আমার দুই হিরো আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তাদের পরিচয় আপনারা সবাই জানেন। আর সুপারস্টার যার সাথে আমি ছবিটা করেছি and my favorite co-star till now is this one. একদম she is ও এমন একটা বাচ্চা বলবো না, she is a girl, a grown up girl, right? Yeah, lady, she is a lady, poised lady, যে আমি যখন 2-3টে লাইন ভুলে যেতাম আমাকে বলতো এটা না, এটা তোমার লাইন ছিল, কারণ তুমি এটা বলার পর আমি এটা বলবো। So I was like, okay, so yes, this one is my favorite co-star. I would like to thank my entire team, Savvy and Proshinda Kothay সবাই আছে, তো সবাই আছে, and my producers for making such a brilliant film. আর কোনো জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করিনি এই ছবিটা, শুধু আমাদের একটাই লক্ষ্য ছিল যাতে আমরা একটা ভালো ছবি সবার কাছে পৌঁছে দিতে পারি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ মৈনা, কারণ এই ছবিটা তুই যখন লিখেছিস, তুই যখন আমাকে গল্পটা শুনিয়েছিস, আমার ভালো তো নিশ্চয়ই লেগেছিল, কিন্তু আজকে যখন আমাদের ভাবনাটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো I can't say how emotional I am because আমরা কমার্শিয়াল ছবি করি, আমি অনেক রকমেরই ছবি করেছি জীবনে, আমি যদি বোঝে না করে থাকি, আমি খাদও করেছি, আমি প্রলয়ও করেছি, আমি বাজিও করেছি, আমি ড্রাকুলাসারও করেছি, আমি ভিন্ন ধরনের ছবি করেছি, কিন্তু এই ছবিটা একটা নতুন ধরনের ছবি যেটা আপনারা আমাকে নতুন ভাবে দেখতে পারবেন। চেষ্টা করেছি ভালো করার। আর ট্রেলারটা কেমন লাগলো সবার? ভালো লেগেছে? তাহলে আমি একটু কনফিডেন্স পেলাম যে আপনাদের ছবিটা অপূর্ব লাগবে। So keeping my fingers crossed, thank you, ধন্যবাদ আসার জন্য, ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমি চিরকৃতজ্ঞ, ধন্যবাদ। Thank you so much, Mimi ma'am. So now I request Moina please আপনারা একটু যদি হেল্প করেন কাকে নেক্সট আমরা বলতে পারি আমাদের এই মুভিটা সম্পর্কে। অবভিয়াসলি অয়না তো আছেই, অয়না কিছু বলো। আমার মজা হয়েছে এই মুভিটা শুট করতে, আমার তো খুব মজা হয়েছে এই মুভিটা শুট করতে। আর মিমি দিদি আমার সাথে খুব গল্প করতে খুব মজা হয়েছে, খুব কথা বলতো আমার সাথে, গল্প করতো, খেলতো, মনে আমাদের সবচেয়ে বেশি খেলতো আমার সাথে সেটে। আর আমার আর মিমি দিদির এই মুভিটাকে তোমরা আরো ভালোবাসো। আর কি বাকি আচ্ছা সবাই একটু করে বলে ফেলো কোথা থেকে আসে। তো সেই কিভাবে হার্ডগুলোকে অতিক্রম করে সেই জার্নিটা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে খুব ইন্সপায়ার। গল্পটা বলে দিস না কিন্তু, হ্যাঁ না তাও জাস্ট হার্ডল আসবে সেটা তো বোঝাই যাচ্ছে ট্রেলার দেখে, আমি সেই জন্যই বললাম। সো সেটা অ্যাজ এন অভিনেতা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং ডেফিনেটলি মৈনাকদা মিমি এবং পুরো টিমের সাথে খুব ভালো লেগেছে করে, এবং ওই একটা হয় না ইনস্ট্যান্ট একটা ভাইব তৈরি হয়, সেটা খুব ছিল। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। তো আমি এবার নেক্সট রিকোয়েস্ট করব প্রোডিউসারদের, আমি একটু সামনে আসতে বলবো যারা এত ভালো একটা ছবি করেছে, প্লিজ অ্যাবসলিউটলি একটু জোরে হাততালি হয়ে যাক ফর রাহুল স্যার এন্ড সম্পূর্ণ ম্যাম। তাদের আমি বলবো কিছু কথা বলতে। দুজনই বলো, আরে টাকা ঢেলেছো ছবিতে, কথাটা বলো। বুঝতেই পারছেন আমি কতটা কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। না চোখতে পার অ্যাকচুয়ালি ওই ছবিটা যখন আমি আর রাহুল মানে দুজনে ডিসাইড করি একসাথে আমরা কাজ করব, এবং তারপর ফার্স্ট মানুষ যে মৈনাটা আমাদের সাথে আসে এবং আমরা কফি খেতে খেতে রেগুলার রোজ সন্ধ্যাবেলায় কফি খেতে খেতে এবং মিনি আসতে থাকে এবং আমরা ডিসাইড করতে থাকি, এবং কিভাবে যে পুরোটা হয়ে গেল আমরা জাস্ট ভেবেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, তারপরে এটা মানে পুরোটা হয়ে গেল। এবং মনে হয় ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে। এটা একটা আমার নতুন ধরনের ছবি এবং আজকের দিনের একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে বাচ্চাদের আমরা ভালোবাসি, আদর করি, আর তার দায়িত্ব নেওয়া
এই দুটো ডিফারেন্সটা একটু মানে আমরা ঠিক সবাই বুঝতে পারি না যারা হ্যান্ডেল হয়তো করিনি। তো সেরকমভাবে আমি আর রাহুল এবং মৈনাক আমরা তিনজনে মিলে এটা করে ফেললাম। এবার অপেক্ষায় আছি, টেনশনে আছি, কারণ অভিনেত্রী হয়েছিলাম, হঠাৎ করে একটা নতুন রোল পেয়েছি। তো এই নতুন রোলে কীভাবে পারফর্ম করবো ঠিক জানি না। তো লেটস সি, 6 মে অবধি অপেক্ষা করে ফিঙ্গার ক্রস যে সবার আশা করি সকলের ভালো লাগবে ছবিটা, তাদের ফিডব্যাক পাওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। থ্যাংক ইউ। এবার রাহুল একটা লাইন বলবে। আরে কি রাহুল, আরে দাও ভালো শুধু বলো আপনারা ছবিটা দেখুন, বলো আপনারা ছবিটা দেখবেন। এটা বলে একদম ফাটিয়ে দিয়েছে। ওকে, হ্যাঁ আচ্ছা, তো নাও আই রিকোয়েস্ট স্যাভি দা, মৈনাক দা। আমি অ্যাকচুয়ালি এই সিনটাতে সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট, কারণ আমি টিপ্পনি কাটা ছাড়া আর কোনো কাজই করি না। মৈনাক একটু সামনে আর প্লিজ। আমাদের একটি গান আছে প্রসেনের দলবলের তরফ থেকে, আর নীলাঞ্জন প্লিজ। এরা হচ্ছে সেই বেহায়াত রুটি আর কি, যারা যারা জানেন না তাদেরকে বলে দিই। তো ওদেরই গানটা আসতে চলেছে, ওর লেখা, মৌলিকের সুর, রাতের স্বপ্নে লেখা থাকুক। গানটা প্রসেনের দলবলের প্রোডাকশন, আশা করি ভালো লাগবে। শিগগিরই সেটাও রিলিজ হবে। বাস হয়ে গেল মৈনাকদার সাথে কাজ করা সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। তো এরকম এক্সপিরিয়েন্স আরেকবার হলো। থ্যাংক ইউ মৈনাকদা একটা সুযোগ দেওয়ার জন্য। তো নিজে একটা গান করেছি আর একটা রবীন্দ্রসঙ্গীত রিঅ্যারেঞ্জ করেছি। আমার সাথে কাজ করেছে পৃথা আর পর্দা, আমার টিমের। আর আমার টিমের সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা সবাই ছবিটা দেখবেন আর অনেক অনেক ভালোবাসবেন। থ্যাংক ইউ।